শুভেন্দুর কোচবিহার সফর ঘিরে উত্তপ্ত খাগড়াগড়। কালো পতাকা দেখিয়ে গাড়ির কাচ ভাঙায় শাসক দলের বাধার মুখে এবার বিরোধী দলনেতা। সূত্রের খবর, মঙ্গলবার বিরোধী দলনেতার এসপি অফিসের অভিযানের নির্ধারিত কর্মসূচি থাকায় খাগড়াবাড়ির যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার কথা, সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে এদিন সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন মোড়ে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। স্থানীয় সূত্রের খবর, খাগড়াবাড়ির পথে শুভেন্দুর কনভয় পৌঁছাতেই কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। এরপরেই শুরু হয় উত্তপ্ত কাণ্ড। ইট, বাঁশ, লাঠি দিয়ে কনভয়ের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, ওই সময় কয়েকজন শুভেন্দুর গাড়ি ও কনভয়ের অন্যান্য গাড়িগুলিকেও লক্ষ্য করে ইট ছোড়ে, এমনকি লাঠি দিয়েও আঘাত করা হয় গাড়ির কাছে। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ দ্রুত শুভেন্দুর কনভয়টি বিক্ষোভস্থল থেকে বের করিয়ে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারত। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়েই রাজনৈতিক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি শুভেন্দুর দাবি, এই হামলার পেছনে রয়েছে রাজ্যের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে হামলা চালানো হয়েছে, কাঠের মোটা ডান্ডা এসব ব্যবহার করা হয়েছে, মেরে ফেলতেই কনভয় অ্যাটাক করা হয়। তিনি আরও বলেন, তৃণমূল কায়দা করে হামলা চালিয়েছে। আমি যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম তাহলে এতক্ষণে মর্গে থাকতাম। পুলিশের সামনেই এমন হামলা চলেছে। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন গুহ। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। কি বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা? আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি। কোর্টের অর্ডারে এসেছে, আমি যা করার করবো। আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে। পুলিশ উইল ফেস কনসিকুয়েন্স। তুই ঢুকছিস কেন? ডিজিপি এন্ড এসপি কোচবিহার উইল ফেস। বুলেট প্রুফ গাড়িতে, নিশিসের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না। আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ বাসের কাছে তবে এই ঘটনার কটাক্ষ করে মন্ত্রী উদয়ন গুহ জানান, হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। শুভেন্দু বা তার দল যেভাবে বাংলা ভাষা ও বাঙালিকে অপমান করেছে, তারই প্রতিবাদে এদিন কোচবিহারের মোড়ে মোড়ে কালো পতাকা নিয়ে ধিক্কার কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে জয় বাংলা স্লোগান জানিয়ে ওকে ধিক্কার জানানো হয়। সেটাকে অতিরঞ্জিত করে শুভেন্দু হামলার মিথ্যে নাটক করছে। তবে বাংলা ও বাঙালিকে আক্রমণ করলে এরকমই জবাব মিলবে বলেও জানান উদয়ন। কোচবিহারে বিজেপি নেতাদের ওপর বারংবার এই হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।